আজ ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার। দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের একটি প্রতিনিধি দল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন মারিয়া আনিস চৌধুরী, অ্যাসোসিয়েট ম্যানেজার, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ব্র্যাক ব্যাংক। এছাড়াও ওনার সঙ্গে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। এই পরিদর্শনে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পক্ষে অভ্যর্থনা জানান কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। প্রতিনিধি দলটি হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার, রোগী সেবা কেন্দ্র এবং হাসপাতালের সামগ্রিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা হাসপাতালের সেবা গ্রহণকারী কয়েকজন রোগীর সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। আমার বাড়ি বালাগঞ্জ। আমি আজকে 3 বছর ধরে ডায়ালাইসিস দিলাম, ফুল ফ্রি। আপনার আল্লাহ দুয়া তুটিয়া দোয়া করি আর আল্লাহ আপনারা বালা করুক। They are very professional, very professional, very cooperative. আর প্রত্যেকে বিশেষ করে এই যে ডক্টর নাজমুস সাকিব ভাই তো তুলনাও নাই, আরিফ সাহেব, যারা আছে অন্যরা, দে অল আর ভেরি গুড। যারা নার্স যারা আছে, দে অল আর ভেরি কেয়ারিং। মানে তারা কইয়া দাম নেই, মানে আই এম ভেরি স্যাটিসফাইড। এ সময় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মারিয়া আনিস চৌধুরী বলেন, এই ফ্লোরটা আমাদের স্যার ফজলে হাসান আবিস স্যার দিয়েছেন, এবং তারপরে আর কি সাপোর্টগুলো আপনারা দিচ্ছেন সবগুলো মিলিয়ে একটু বলবেন। আচ্ছা, আমাদের এখানে স্যার আবেদের যেহেতু স্বপ্ন ছিল সবসময়, উনি চেয়েছিলেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা আর্থিক টানাপোড়েনে যারা থাকে, যেহেতু কিডনি ডায়ালাইসিস একটু কস্টলি একটা ট্রিটমেন্ট, তো উনি চেয়েছিলেন সবার জন্য যেন এটা অ্যাফোর্ডেবল করা যায়। তো ওনার এই স্বপ্নটাকেই আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে এই ব্যবস্থাটা করে দেওয়া, যেন এই পেশেন্টরা এই ট্রিটমেন্টটা সহজে অ্যাফোর্ড করতে পারে। এই ডায়ালাইসিস সেন্টারটা আমাদের জন্য খুবই একটা গর্বের এবং অনুপ্রেরণার বিষয় যে স্যার আপনারা হচ্ছে এখানে এইটা এস্টাবলিশ করে দিয়েছেন। আর এছাড়া যেটা হচ্ছে, আমরা এখানে একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে একটা অক্সিজেন প্ল্যান্ট এস্টাবলিশ করে দিয়েছি, যেটার থেকে হচ্ছে আদার অনেক ফ্যাসিলিটিসও সাপোর্ট হচ্ছে এই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে। এই সফরের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক কিডনি ফাউন্ডেশন হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে একটি আধুনিক অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সহায়তা প্রদান করেছে। এই মানবিক ও কার্যকর সহায়তা প্রতিষ্ঠানটির জরুরি চিকিৎসা সেবাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম, বীর প্রতীক অবসরপ্রাপ্ত বলেন, প্রথমে আমি বলতে চাই এর পটভূমিতে যে স্যার ফজলে হাসান আবেদ শুধু ডায়ালাইসিস সেন্টার করেন নাই। স্যার ফজলে হাসান আবেদ ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ আওয়ার ট্রাস্টে। উনি জহিন আহমদ চৌধুরী FIBDBর অ্যান্ড ডক্টর জিয়াউদ্দিন সাদেক ফ্রম আমেরিকা, ফিলাডেলফিয়াতে আসেন উনি, আমি এবং ডক্টর সাকিব এবং বাকি কয়েকজন মিলে শেষে এইখানের মধ্যে ডক্টর মুশফিক আসেন, এই যে উনি আসেন ল্যান্ড দিয়েছেন সমস্ত জিনিস। আমরা প্রথম এই শুরু করি আমরা কয়েকজন, এবং স্যার ফজলে হাসান আবেদের ড্রিম ছিল যে উনি রিসেন্ট ভিজিট করে একদিন সে সকালে আমারে ফোন করে বলেছিলেন যে আমি এই ইন্ডিয়াতে গেলাম, ইংল্যান্ড থেকে আসলাম। উনি যখন অসুস্থ ছিলেন, সব জায়গাতেই গিয়ে দেখি যে সব জায়গাতে ডায়ালাইসিস ফ্রি, গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের দেশ এত বছর পরেও আমরা কিছু করতে পারি নাই। তোমরা শুরু করেছো, তোমরা চেষ্টা করো, আমি যতটুকু পারি সাহায্য করব। আমরা যে প্রিভেন্টিভ মেজারটা যেটা দিতে চাচ্ছি বৃহৎ আকারে, এটার জন্য ব্র্যাক এবং FIBDB এই দুইটা প্রতিষ্ঠানের সাথে আমরা MOU করেছি যে মানুষের কাছে কিডনি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, কিভাবে প্রিভেন্ট করতে হয়, এই ডিজিজটারে আটকানোর জন্য আমরা একটা ম্যাসিভ প্ল্যান নিচ্ছি। ইনশাল্লাহ এই এন্ড অফ দিস ইয়ার আমরা লঞ্চ করবো এটা। পরিদর্শনকালে প্রতিনিধি দলকে হাসপাতালের বোর্ড রুমে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পূর্ববর্তী আর্থিক অনুদান কিভাবে ব্যবহৃত হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থাপনাটিতে বলা হয়, ব্যাংকটি এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে হাসপাতালকে অর্থ সহায়তা প্রদান করেছে। প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এই সফরের মাধ্যমে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ও ব্র্যাকের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।